হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো পয়লা বৈশাখ চলে গেল, মানে চৈত্র মাস শেষ হয়ে গেছে। পয়লা বৈশাখে ঘুরলে নাকি সারা বছর ঘুরে, মানে কি মানুষের কথা মতো যে বছরের প্রথম দিন ঘুরলে মানে যা করবে সেটাই নাকি সারা বছর করে। তার জন্য বছরের প্রথম দিন সবাই ভালো মতো থাকে, মানে ঝগড়াঝাটি কিছু করে না, তার জন্য ভালো মতো থাকে, তাই না? তো আমি বছরের প্রথম দিনই ঘুরছি। তো ঘুরছি বলতে সারাদিন এখন ঘুরতেই যাচ্ছি। চৈত্র মাসের লাস্ট দিন থেকে শুরু করেছি, মানে প্রতিদিনও ঘোরা হচ্ছে। তো আজকেও তো অষ্টমী চান, তো আজকে 2 তারিখ। 2 তারিখ তো আজকে তো বৈশাখ মাসের 2 তারিখ। তো কালকেও ঘুরেছি, আজকেও ঘুরতে যাচ্ছি। মানে বিয়ের পর আজকে আমার বিয়ে হয়েছে, অনেক দিন হয়ে গেল, 10 বছর প্রায় পার হলো। তো এইবার দিয়ে 3 বছর মানে অষ্টমী চান যাওয়া হচ্ছে। আমার বাড়ির থেকে অনেকটাই দূর, মানে ব্রিজটা অনেকটা দূর, মানে 30-40 মিনিট মতো লাগে এখান থেকে যেতে। আর আমার এবার দিয়ে 3বার যাওয়া হচ্ছে। একবার গিয়েছিলাম দাদা বৌদিদের সঙ্গে, একবার বর নিয়ে গেছিলো, আর এবার আমি আর ভাইয়ে যাচ্ছি। কারণ বরের টাইম নেই, দোকানে কাজের চাপ। অঙ্কুশ চলে গেছে স্কুল, অঙ্কুশকে রেখে এসেছি স্কুলে। কারণটা কি, ওখানে না অনেকটা ভিড়, মানে প্রচুর ভিড় হয়। তার জন্য অঙ্কুশকে নিয়ে আসতে সাহস হয়নি একা একা। বড় আসলে ঠিক নিয়ে আসতাম, তার জন্য ওকে নিয়ে আসিনি। আর ভাই চলে যাবে কালকে, আর ভাই দেখেনি বলে আসা, নয়তো আসা হতো না। আমার ভাইয়ের জন্যই আসা হয়েছে এবার অষ্টমী চানটা ভাইয়ের জন্য দেখা হলো আমার। কারণ আমি আসতাম না একা, তো আমি আসতেই পারতাম না, এতটা দূর। তারপরে তো ভিড়, এত ভিড়ের মধ্যে একা করে ভালোও লাগে না। তো ভাই আর চলে আসলাম আমি, দুইজনে ঘোরার জন্য চলে এসেছি, ভাইকে দেখানোর জন্য। অ্যাকচুয়ালি একটা সত্যি কথা বলতে গেলে ভাইকে দেখানোর জন্য। আর না, এটা অনেক দিন মানে অনেক দিন পরে আসা হলো। আমি ভালো মতো চিনতেও পারছি না কোথায় নামিয়ে দিয়েছি, কিন্তু লোকের সঙ্গে সঙ্গে ভিড়ে ভিড়ে ধাক্কায় ধাক্কায় চলে যাচ্ছি, কোথায় আছে যে কে জানে। তো যেখানে অষ্টমী চান আছে ঠিক যেতেই পারবো, কারণ সবাই তো আছে। আর এদিকে এসে না আমি অন্য রাস্তায় চলে যাচ্ছিলাম, আর পুলিশ আঙ্কেলটা বলে দিচ্ছিলো এদিকে না, এদিকে এদিকে। তারপরে চলে যাচ্ছি আমি আর ভাই। আর মানে কি, ঘাটপাড়ে এতটা ভিড় ছিল, মানে প্রচুর ভিড়। সকালবেলা ভেবেছিলাম একবার স্নান করব, তারপরে মানে ভাবলাম একা একা স্নান করতে পারবো না, এখানে গিয়ে অনেক ধাক্কাধাক্কি হবে, অনেকটা ভিড়। আর ভয়ও লাগে নদীতে নামতে একা একা। ও থাকলে স্নান করা হতো। তো আসেনি বলে স্নানটাও হলো না। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ কেমনটা ভিড়, মানে এসে এদিকে তো একটা ভিড় নেই, কিন্তু ঘাটপাড়ে যেতে হবে এখন ধাক্কাধাক্কি খেয়ে। এখানে তো পুরো সকাল 6টার থেকে, যখন থেকে অষ্টমী লাগে তখন থেকে একদম লোকজন ভর্তি হয়ে যায়। তো এখানে দেখো না, যাচ্ছিলাম একদিকে যাচ্ছি ধাক্কা খেয়ে, আরেকদিকে চলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। আমি তো ঘুরছি শুধু হালকা হালকা জায়গায় যাওয়ার জন্য। আমার এত একটা ভিড়ের মধ্যে ঘুরতে আমার ভালো লাগে না। হালকা হালকা ঘোরা ঠিক আছে, কিন্তু বেশি অতিরিক্ত ভিড়ে আমার ঘোরাটা একদমই পছন্দ হয় না। যেখানে যাও একটু হালকা পাতলা থাকলে ভালো লাগে। যাই হোক, এখন ধাক্কাধাক্কি খেয়ে চলে আসলাম একটু ঘাট পাড়ে এদিকে। মানে ভেবেছিলাম শুধু একটু শরীরের জল, মানে জলটা একটু চিরিয়ে দেবো আর পা ধোবো, ব্যাস। আর স্নান করা আমার দ্বারাই হবে না এখানে। তো চলে আসলাম ঘাট পাড়ে। এখানে দেখতেই পাচ্ছ কেমন ভিড়। ঘাট পাড় পৌঁছতে পারিনি এখনও, যাচ্ছি অবস্থা। এই তো দেখো ভিড় কেমন, নদীর পাড়টা স্নান করার সাহসই হবে না এখানে। একা একা কে স্নান করবে? এখানে দেখতে পাচ্ছ কেমনটা ভিড়, নদীর পাড় মানে হিসাবের বাইরে ভিড়। কি বলবো তোমাদেরকে, আর সেটা তো দেখতেই পাচ্ছ নিজের চোখে। তারপরে এখানে ছিল একটা পাহাড় অনেকটা দূর। এখানে আমি 3বার আসার পরেও একবারও পাহাড় উঠতে পারিনি। পাহাড় এইবার ফার্স্ট টাইম, মানে ভাই জোর জবরদস্তি উঠাচ্ছিল পাহাড়ে আর কি। আমি বলেছি উঠতে পারবো না, অনেকটা দূর পাহাড়, আমার হাঁটতে পারবো না। আমি এখন হাঁটতে পারি খুব কম। আগে যেহেতু যখন বিয়ের প্রথম বছর এসেছিলাম তখন মানে সাহস ছিল পাহাড়ে ওঠার জন্য, কিন্তু এখন উঠতে পারি না। ভাই উঠে চলে গেছে আগে, আর আমি হাঁপিয়ে গেছি। আর ওই উপরে উঠে ভাই আমাকে টেনে টেনে উঠিয়েছিল, আমি ভালো মতো উঠতেও পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে আমার। আর উঠে নামার সময় খাবো না, একটু পাঁপড় খেতে বসে গেছি আমি আর ভাই। অষ্টমী স্থানে এসে পাঁপড় খাবো না সেরকম কোনো হয়? এটা বাড়িতে যতই খাও না কেন, এই মেলায় এসে আমি জানি না কেন পাঁপড় খেতে ইচ্ছে করলো। আমি আর ভাই একটু পাঁপড় খেয়ে, ভাই খাইনি, ভাই শুধু জল খেয়েছে। পাঁপড় খেয়ে চলে আসলাম ফুচকা খেতে। এখানে ফুচকা না দুটোই আছে, একটা হাতে বানানো আছে আর রেডিমেড একটা ফুচকা আছে, দুটোই আছে। কিন্তু আমি না হাতে বানানো ফুচকাটাই খাই, যেখানে যে যদি পাই তো হাতে বানানোটা খাই, আর যদি না পেয়ে তো যেখানে যেটা পাবো সেটাই খাবো। তারপরে ফুচকা খেয়ে চলে আসলাম টিকিট নিতে। একটা টিকিট নেবো, হ্যাঁ। আমার বর তো নেয় একদম, পুরো বুকটাই নিয়ে নেয়। আমার কপালে নেই কিছু জানি, তবুও দেখে নিতে ইচ্ছে হলো। ভাই আর আমি মিলে একটা টিকিট নিয়েছি। জানি না খেলা যদি হয়, যদি কিছু পাই, সাইকেল পেলেও হয়ে যাবে, তবু তোমাদেরকে বলবো সেটা। আর জানি পাবো না, শুধু মানে নিয়েছি। তারপর একটু আইসক্রিম খেয়ে চলে যাচ্ছি আমি আর ভাই। 2 ঘন্টাতে ঘুরে আসছে, মানে ঘোরাটা কমপ্লিট করে দিয়েছি। কারণ দুজনে এসেছি, মানে অত কিছু নেই, ভিড় ভাড়ে যাইনি, শুধু ঘুরে ঘুরে এখন বাড়ি যাচ্ছি।
কেউ নেই, তো দুজনে ফটো ছোটো উঠে, মানে মেন কথা তো ফটো ওঠার জন্যই, তো ফটো ছোটো উঠে চলে আসলাম বাড়িতে। চলে আসলাম বলতে বাড়িতে যাইনি এখনও, বাড়িতে যাব। আর অটো করে গেছি, অটো করেই আসলাম। অটো করে আসতে আমার একদম পুরো 40 মিনিট লেগে গেছে। আর এটা ছিল আমাদের এখানকার ব্রিজ, এখানকার বলতে অনেক বড় ব্রিজ, এটা পঞ্চরত্ন ব্রিজ বলে। আর এই তো বলেইছিলাম তোমাদেরকে, আমার বিয়ের সময় যখন আমার বাড়ির থেকে লোকজন এসেছিলো বউ ভাতে, তখন সবাই মানে শখ করে হেঁটে এসেছিলো, পুরো পুরো ব্রিজটা হেঁটে হেঁটে ওরা এসেছিলো। তার জন্য আস্তে আস্তে আমাদের এখানে রাত্রি হয়ে গেছিলো, মানে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। আর এদিকে আসতে পারবে কি না সেটা ভেবেই মানে অনেক বাইরে বাইরে থেকেও আত্মীয় স্বজন ওরা এসেছিলো ওই ব্রিজটার জন্য, সবাই হেঁটে এসেছিলো, মানে অনেকটা মজা করে। আর জানোই তো সবাই একসঙ্গে থাকলে অনেক ভালো লাগে, যে কোনো মানে যে কোনো বস্তুতে মানে কষ্ট হলেও কষ্টটা মনে হয় না আর কি। যে কোনো যেটাতেই যাবে সবাই একসঙ্গে থাকলে অনেকটা ভালো লাগে। আর ওখানে ঘুরতে গিয়ে দু একটা ফটোও উঠেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ফটো উঠবো তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাই কখনো হয়? যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। টাটা, ভালো থাকবে সবাই। আমার কোনো ভুল হলে সরি।